আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমার সবজি চারা দারুণ বড় হচ্ছে। আজকে চারার বয়স হচ্ছে প্রায় 10-12 দিন, এক্স্যাক্ট আমি মনে করতে পারছি না। লাগিয়েছি যথারীতি ফেলে দেওয়া জিনিসে, এবং গ্রোথ মাশাআল্লাহ বেশ ভালোই। এখন যেটা করতে হবে, আমি গাছটাকে একটু লম্বা করব। এই মুহূর্তে কোনো গাছ ঠিক ব্রাঞ্চ বের করতে দেওয়া যাবে না। এই যেমন এখানে কিছু ফুল আসবে, কিছু ব্রাঞ্চ বেরোবে, আমি এটাকে আরেকটু লম্বা করতে চাই। এখন যদি ব্রাঞ্চ বেরোয় তাহলে গাছটা বেশি লম্বা হতে পারবে না, শক্তিটা কমে যাবে। আমি মোটামুটি 8-10 পাতা রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 পাতা হয়ে গেছে। এরপর থেকে আমি ব্রাঞ্চ উঠাবো। তো যথারীতি আমি এই ক্ষেত্রেও এটা করেছি, আগে এই ব্রাঞ্চগুলো কেটে দিয়েছি। ধুন্দুল গাছের ক্ষেত্রে এই যে ধুন্দুল চলে এসেছে, এগুলো ফেলে দিতে হবে। এই মুহূর্তে এটা রাখলে গাছ অনেক বেশি দুর্বল হয়ে পড়বে। জালি এটাও আলহামদুলিল্লাহ বেড়ে উঠতেছে। চিচিঙ্গা, ঝিঙা, মরিচ, আলহামদুলিল্লাহ মরিচ আসতে শুরু করেছে। এটা অনেক ভালো লাগার ব্ল্যাক ফায়ার মরিচ, এটা আবার আমার ভীষণ পছন্দ। বেগুন আমার ভীষণ পছন্দ। বেগুন অলরেডি চলে এসছে ফুল। একই সময়ের গাছ হচ্ছে এগুলি। সিম গাছ আলহামদুলিল্লাহ বেশ কিছুটা উঠে গেছে। আমি আরও কিছুটা সময় পরে এটাকে যেটা করব, মাথাটা ভেঙে দেবে, তখন আমি শাখা প্রশাখা চাইব, তখনই হবে কেবল। তো ইনশাল্লাহ আমার গাছগুলোর জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। দেওয়ার আগে আরেকটু দেখিয়ে নিই। এখানে এটার বয়স হচ্ছে 3 দিন। বেগুন গাছ লাগিয়েছিলাম এবং করলা গাছ, আলহামদুলিল্লাহ এরা বেশ ভালো আছে। আমি তো ভাবছিলাম যে এই সময় গাছ লাগাবো, আমার অনেক দেরি হয়ে গেছে, বাট এই সময়টা আলহামদুলিল্লাহ, কারণ এখন বাজারে প্রচুর সবজি উঠছে, সবজির দামও কম, কিনে খেতে অসুবিধা নেই। বাট আমার এই সবজি যখন বড় হয়ে যাবে তখন কিন্তু ওই সবজিগুলো অনেকটা কমে আসবে, তখন কিন্তু দাম আবার বেড়ে যাবে। তখন আমি মোটামুটি বেশি দামের সবজি বাসাতে বসে বসে খাবো, কেমন মজা হবে। নিশ্চয়ই আমি আমার প্রতিবেশীদেরকেও দেই। তো থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফিজ।